হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে বাংলার নববর্ষ অর্থাৎ বৈশাখ মাসের প্রথম একাদশী মোহিনী একাদশী 2026 সালের 27 এপ্রিল সোমবার এই মোহিনী একাদশীর ব্রত পালনটি। এই মোহিনী একাদশীর ব্রত পালনটি স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র এই ব্রত পালনটি করেছিলেন। তার জন্য এই ব্রতের অনেক মাহাত্ম্য রয়েছে এবং এই হিন্দু ধর্মের একাদশী তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিনটি শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত হয়ে থাকে। প্রতি মাসে দুটো করে একাদশী থাকে, একটি শুক্লপক্ষ এবং অন্যটি কৃষ্ণপক্ষ। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি মোহিনী একাদশী নামে পরিচিত, যেটি 2026 সালের 27 এপ্রিল সোমবার এই শুভ দিনে মোহিনী একাদশীর ব্রতটি পালিত হয়েছে। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি মোহিনী একাদশী নামে পরিচিত, যেটি বৈশাখ মাসের সোমবার এই শুভ দিনে ব্রতটি পালন করতে হবে সকল ভক্তদেরকে। শাস্ত্র অনুসারে মোহিনী একাদশী পালন করলে সব পাপ থেকে মুক্ত পাওয়া যায়। বিষ্ণু পুরাণ অনুসারে এই দিন শ্রী হরির নারী রূপ ধারণ করেছিলেন, তাই এই দিনটি সকল ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে আপনারা এই শুভ দিনে ভক্তি নিষ্ঠা সহকারে এই ব্রতটি পালন করবেন এবং ঠিক পরের দিন অর্থাৎ 28 এপ্রিল মঙ্গলবার ব্রতের পালন করতে হবে। পালন করে তবেই আপনার ব্রতটি সুসম্পন্ন হবে। কিন্তু এই ব্রত চলমান আপনারা বেশ কয়েকটি খাবার গ্রহণ করা থেকে এড়িয়ে চলবেন। বিশেষ করে কোন কোন খাবার এই দিন একবারে গ্রহণ করা উচিত নয়, তা অত্যন্ত শুভ হতে পারে যদি আপনারা এই নিয়ম মেনে এবং এই খাবারগুলো এড়িয়ে আপনারা ব্রতটি পালন করতে পারেন। তো যেহেতু সমুদ্র মন্থনের পর অমৃত দখল করতে দেবতাদের কাছ থেকে অমৃতের কলস কেড়ে নিয়েছিলেন অসুররা, কিন্তু অমৃতের অধিকার অসুররা পেয়ে গেলে তারা প্রচণ্ড ক্ষমতা বলে বিশ্ব সংসার ধ্বংস করে দেবে। এই আশঙ্কায় দেবতারা নারায়ণের শরণাপন্ন হয়েছিলেন। তখন অসুরদের বিভ্রান্ত করতে সুন্দরী নারীর রূপ ধারণ করেন বিষ্ণু। এই নারীর নাম মোহিনী। মোহিনী রূপ বিষ্ণুকে দেখে মোহিত হয়ে যায় অসুররা। সব ভুলে অমৃতের কলস তারা বিষ্ণুর হাতে তুলে দেয়। তখন অমৃতের কলস নিয়ে দেবতাদের কাছ থেকে ফিরে আসেন মোহিনী রূপে বিষ্ণু এবং দেবতাদের মধ্যে অমৃত বিতরণ করেন এই শুভ দিন, অর্থাৎ এই মোহিনী একাদশীর ব্রতের পালনের দিন। তাই বিশেষ করে শ্রবণ করবেন হিন্দু ধর্মের এই বিশেষ অত্যন্ত তাৎপর্য এবং মাহাত্ম্যপূর্ণ দিনে, বিশেষ করে এই মোহিনী একাদশীর দিনে কোন কোন খাবার এড়িয়ে চলবেন এবং শ্রী বিষ্ণু এবং মাতা দেবীর সম্পদ শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীকে এই দিন প্রসন্ন করতে পারলে তারও শুভ হতে পারে আপনাদের জন্য। তা অবশ্যই শুভ দিন কোন কোন ক্রিয়াকলাপগুলো করবেন এই মোহিনী একাদশীর দিন, তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। সকল একাদশীর মধ্যে মোহিনী একাদশীকে বিশেষ হিসেবে বিবেচনা করা হয়েছে। পঞ্চাঙ্গ অনুসারে 27 এপ্রিল অর্থাৎ সোমবার পালিত হয়েছে এই মোহিনী একাদশী, যেটি বৈশাখ মাসের শুক্লপক্ষের 11তম দিনে এই মোহিনী একাদশীর ব্রতটি পালিত করা হয়ে থাকে। এই দিনটি ভগবান বিষ্ণুর পুজোর জন্য বিশেষ বলে গুরুত্বপূর্ণ রয়েছে। কিংবদন্তি অনুসারে ভগবান বিষ্ণু এই একাদশীতে মোহিনী অবতার গ্রহণ করেছিলেন, তাই এটি মোহিনী একাদশী নামে পরিচিত। মহাভারতের গল্পেও একাদশী উপবাসের বর্ণনা পাওয়া যায়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মোহিনী একাদশীর বিশেষ তাৎপর্য রয়েছে বলে কথিত আছে। মহাভারত যুগেও একাদশী তিথি ও উপবাসের বর্ণনা পাওয়া যায়। এটা বিশ্বাস করা হয় যে ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠির ও অর্জুনকে একাদশী উপবাসের গুরুত্বের সম্পর্কে বলেছিলেন। একাদশীর উপবাস মোক্ষ, সুখ ও সমৃদ্ধির পাশাপাশি পাপ থেকে মুক্ত ও মোক্ষ দেয়। এই দিন উপবাস করে ভগবান বিষ্ণুর উপাসনা করলে সকল প্রকার মনস্কামনা পূরণ করে। মোহিনী একাদশীর উপবাসকে সমস্ত উপবাসের মধ্যে সবচেয়ে কঠিন বলেই মনে করা হয়। দশমী তিথির শেষ থেকে শুরু করে মোহিনী একাদশী উপবাস শুরু হয়। দ্বাদশী তিথিতে মোহিনী একাদশীর পালন। একাদশী উপবাসের পালনের বিশেষ গুরুত্ব রয়েছে। একাদশী সঠিকভাবে এবং শুভ সময় অতিবাহিত না হলে এর পূর্ণ লাভ হয় না। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে
ভগবান বিষ্ণু এই রূপ ধারণ করেছিলেন বলেই এই দিনটিকে মোহিনী একাদশী বলা হয়। মোহিনী একাদশী ব্রত পালন করলে মোহ এবং মায়া থেকে মুক্ত লাভ হয়। মোহ শব্দের অর্থ হলো আসক্তি, মায়া বা জাগতিক বস্তুর প্রতি তীব্র আকর্ষণ। মানুষের জীবনের অধিকাংশ দুঃখ ও কষ্টের মূল কারণ হলো এই মোহ। মোহিনী একাদশী পালনের সবচেয়ে বড় আধ্যাত্মিক তাৎপর্য হলো এটি মানুষকে সংসারের সমস্ত রকম মায়া, মমতা, লোভ এবং পার্থিব আসক্তির জাল থেকে মুক্ত হতে সাহায্য করে। তাই এই ব্রতটি অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে যে মোহিনী একাদশীর ব্রত নিষ্ঠা ভরে পালন করলে মানুষের কেবল বর্তমান জীবনের নয়, বরং পূর্বজন্মের সঞ্চিত সমস্ত পাপ খণ্ডিত হয়ে যায়। বিশ্বাস করা হয় যে তীর্থস্থান দর্শনে, হাজারটি যজ্ঞ করা এবং সহস্র গোদানের মাধ্যমে যে পরিমাণ পুণ্য অর্জিত হয়, শুধুমাত্র এই মোহিনী একাদশী উপবাস ও শ্রীহরির আরাধনার তার চেয়ে বহুগুণ বেশি পুণ্য লাভ করা যায়। এই ব্রত মানুষের জীবনের সমস্ত দুঃখ দুর্দশা দূর করে এবং ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে। এই মোহিনী একাদশী কেবল উপবাসের দিন নয়, এটি আত্মশুদ্ধির একটি বিশেষ দিন। তাই এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে জাগতিক মোহের চেয়ে ঈশ্বরের প্রতি ভক্তি অনেক বেশি মূল্যবান এবং নিষ্ঠা থাকলে যে কোনো বড় পাপীও ঈশ্বরের কৃপায় মুক্তির পথ খুঁজে পেতে পারে। আর অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা 27শে এপ্রিল সোমবার এই মোহিনী একাদশীর ব্রতটি পালন করবেন, তাদের অবশ্যই একবার হলেও শ্রবণ করা উচিত এই মোহিনী একাদশীর দিন কোন কোন খাবার এড়িয়ে চলবেন এই উপবাসের সময়। এই দিনটি অত্যন্ত পবিত্র, তাই আপনাদেরকে শরীর এবং মনকে শুদ্ধ করে ঈশ্বরের আরাধনায় মনোনিবেশ করা অত্যন্ত শুভ। শাস্ত্র মতে মোহিনী একাদশীর সহ যে কোনো একাদশীতে বেশ কয়েকটি খাবার গ্রহণ করা কঠোরভাবে নিষিদ্ধ রয়েছে। তাই অবশ্যই শ্রবণ করবেন কোন কোন খাবার খাওয়া এই মোহিনী একাদশীর দিন আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। একাদশীর দিন যে কোনো ধরনের শস্য বা অন্ন গ্রহণ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী একাদশীর দিন পৃথিবীর সমস্ত পাপ অন্ন বা শস্যের মধ্যে আশ্রয় নেই। তাই এই দিনে যেসব খাবার আপনাদেরকে বলানো হবে সেই সব খাবার আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। প্রথমে যেসব খাবার রয়েছে তা হচ্ছে চাল, ভাত, মুড়ি, চিড়ে, খই, গম, আটা, ময়দা, সুজি এগুলো দিয়ে তৈরি রুটি, পরোটা, বিস্কিট, কেক ইত্যাদি এড়িয়ে চলতে হবে। জব, ভুট্টা, বাজরা, ওটস এইসব জিনিস বা এইসব খাবার এড়িয়ে চলতে হবে। মুগ, মসুর, ছোলার ডাল, অড়হর, বরবটি, ছাতু, বেসন, মটর, সোয়াবিন এবং যে কোনো ধরনের কালাই এই মোহিনী একাদশীর দিন এড়িয়ে চলতে হবে। 3 নম্বর, তামসিক খাবার। পেঁয়াজ এবং রসুনকে তামসিক খাবারের হিসেবেই ধরা হয়। এই ধরনের খাবার মনের মধ্যে উত্তেজন, ক্রোধ এবং জাগতিক মোহ বৃদ্ধি করে। একাদশীর যেহেতু মনকে শান্ত রাখার ব্রত, তাই যে কোনো উপবাস পেঁয়াজ ও রসুন যুক্ত খাবার খাওয়া একবারে নিষিদ্ধ। মাশরুম তামসিক খাবার পর্যায়ে পড়ে, তাই সেটি এড়িয়ে চলতে হবে আপনাদেরকে। আমিষ খাবার, মাছ, মাংস, ডিম যে কোনো ধরনের আমিষ খাবার এই একাদশীর দিন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ব্রতের সময় মন ও শরীরকে পবিত্র রাখার জন্য সম্পূর্ণ নিরামিষ এবং সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। এই দিনে নির্দিষ্ট শাকসবজি এড়িয়ে চলতে হবে। শাক পাতা রয়েছে একাদশীর দিন কোনো ধরনের শাক যেমন পালং শাক, লাল শাক, কলমি শাক একবারে খাওয়া উচিত নয়। সবজি বেগুন, শালগম, ফুলকপি, শিম, অনেক জায়গায় টমেটো, গাজর বর্জনীয় হিসেবে ধরা হয়। এই দিন অবশ্যই বিশেষ করে সন্দব্য লবণ ব্যবহার করতে পারেন। হলুদ, সর্ষে, মেথি, হিং, বাজারের প্যাকেট জাতীয় গুঁড়ো মশলা এড়িয়ে চলা উচিত। রান্নায় শুধুমাত্র কাঁচা লঙ্কা, গোলমরিচ, আদা, জিরে ব্যবহার করা যেতে পারে। এই মোহিনী একাদশী চলমান কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য পান করবেন না বা এই দিন গ্রহণ করবেন না। বাজারে কেনা খাবার, কারণ তাতে অনেক ধরনের ভেজাল শস্য বা নিষিদ্ধ মশলা মেশানো থাকতে পারে। এছাড়াও মধু গ্রহণ করা এড়িয়ে চলতে হবে। ব্রত পালনের বিশেষ নিয়ম রয়েছে। একাদশীর নিয়ম মূলত দশমী তিথি বা সূর্যাস্তের পর থেকে শুরু হয়, তাই দশমীর রাতে চাল বা ভারী খাবার এড়িয়ে হালকা খাবার খাওয়া উচিত এবং একাদশী সম্পূর্ণরূপে ভগবান শ্রীবিষ্ণু এবং ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই দিনটি আপনাকে অতিবাহিত করতে হবে। এরপরে অর্থাৎ দ্বাদশীর সকালে নির্দিষ্ট সময়ে পালন করে ব্রত ভঙ্গ করার পর অন্ন গ্রহণ করার নিয়ম রয়েছে। তবে এই দিনটিতে কী কী খাবার গ্রহণ করা যেতে পারে?
এই দিনটিতে সাধারণত জল, দুধ, ফল, দই, সাবুদানা, আলু, মিষ্টি আলু এবং বাদাম জাতীয় খাবার খেয়ে ব্রত পালন করতে পারেন এই শুভ দিনে। কিন্তু মনকে অবশ্যই শান্ত রেখে এই নিয়মগুলো মেনে চললে উপবাসের সম্পূর্ণ ফল লাভ করা যেতে পারে আপনারা। আর বিশেষ করে শ্রবণ করলেন এই মোহিনী একাদশীর দিন কোন কোন খাবার গ্রহণ করবেন না। আর অবশ্যই মোহিনী একাদশীর দিন উপবাসে এইগুলো করবেন না। মোহিনী একাদশীর উপবাসে ভুলেও এই ভুলগুলো করবেন না। মোহিনী একাদশীতে কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে, নইলে আপনার ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। বিশেষ করে স্বামী স্ত্রী নিজেদের মধ্যে ঝগড়া করা উচিত নয়। এই দিন মাংস, অ্যালকোহল খাওয়া উচিত নয়। রাগ করবেন না, ভাষা নষ্ট করা উচিত নয়। সব ধরনের নেশা থেকে দূরে থাকতে হবে। কোনো জিনিসে লোভ করবেন না এবং মিথ্যে কথা বলবেন না। এই মোহিনী একাদশী চলমান। দিনের বেলা ঘুমাবেন না, জেগে থাকো, ভগবানের নাম জপ করাই শ্রেয়। বিশ্বাস করা হয় যে দিনের বেলা ঘুমালে ব্রতের সুফল কমে যায়। এই পবিত্র হিন্দু উৎসবের মতোই একাদশী পবিত্রতার প্রতি সম্মান প্রদর্শন চিহ্নস্বরূপ। তাই এই দিনে চুল ও নখ কাটা পরিহার করতে হবে আপনাদেরকে। এই দিন অবশ্যই সন্ধ্যা আরতি অংশগ্রহণ করবেন, ভজন গান যুক্ত থাকবেন। কাউকে কটু কথা বা কারো খারাপ এই দিন চাওয়া উচিত নয়। পরের দিন অবশ্যই সঠিক পালনের সময় ব্রত ভাঙা উচিত। যথাযথভাবে আচার অনুষ্ঠান মেনে এই ব্রতটি আপনাদেরকে পালনের মতোই গুরুত্বপূর্ণ রয়েছে আপনাদের জন্য। আর অবশ্যই শ্রবণ করবেন এই একাদশীর ব্রত কথাটি, যেটি সকল কৃষ্ণ ভক্তদেরকে একবার হলেও শ্রবণ করা উচিত। এই মোহিনী একাদশীর ব্রত কথাটি বিশ্বাস করা হয় যে কেউ সম্পূর্ণ নিষ্ঠার সাথে মোহিনী একাদশীর ব্রত পালন করেন, তখন তিনি এমন মহান পুণ্য অর্জন করতে পারেন যা তীর্থস্থানে ভ্রমণ বা মহৎ কাজ করে লাভ করা যায় না। যিনি এই ব্রত পালন করেন তিনি 1000টি গরু দান করার সমান পুরস্কার লাভ করতে পারেন। ব্যক্তিটি জন্ম মৃত্যুর অবিরাম চক্র থেকে মুক্তি লাভ করেন এবং মোক্ষ লাভ করেন। তাই হিন্দু ধর্মে এই ব্রতটি অত্যন্ত শ্রদ্ধেয়। হিন্দু লোককথা অনুসারে মোহিনী একাদশীর দিন ভগবান বিষ্ণু মোহিনী রূপে আবির্ভূত হয়েছিলেন। সমুদ্র মন্থনের সময় যখন অমৃতের সন্ধান মেলে, তখন দেবতা ও দৈত্যদের মধ্যে প্রশ্ন উঠেছে কে তা পাবে। সেই মুহূর্তে বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেছিলেন। দৈত্যরা মোহিনী রূপের প্রশংসা করতে থাকে আর দেবতারা ঠিক সেই সময় অমৃত পান করতে থাকেন। এই কারণে এই দিনটি মোহিনী একাদশী নামে প্রসিদ্ধ। ভগবান রাম সীতা দেবীর সন্ধান থাকাকালীন মোহিনী একাদশী উপবাস পালন করেছিলেন এবং মহাভারতের সময়কালে যুধিষ্ঠিরও এই উপবাস করেছিলেন। ফলস্বরূপ তারা প্রত্যেকেই তাদের সকল দুঃখ কষ্ট থেকে মুক্ত লাভ করেছিলেন। তো অবশ্যই শ্রবণ করুন প্রাচীন গ্রন্থ অনুসারে এই মোহিনী একাদশীর ব্রত কথাটি। সরস্বতী নদীর তীরে ভদ্রবতী নামে একটি অঞ্চল ছিল, যা রাজা ধৃতমান শাসন করতেন। তিনি ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত ছিলেন। তার 5 সন্তানের মধ্যে পঞ্চম সন্তান দৃষ্টবুদ্ধি ছিল দুশ্চরিত্র। সে নারীদের সঙ্গে অর্থনৈতিক কাজে লিপ্ত হতো, খারাপ ব্যবহার করত, আমিষ খাবার গ্রহণ করত এবং বিভিন্ন ধরনের নেশাতে আসক্ত ছিল। এর ফলে রাজা বিরক্ত হয়ে তাকে ত্যাগ করেন। সেই সময় থেকে দৃষ্টবুদ্ধি তার গয়না বস্ত্র বিক্রি করে দিন যাপন করত। কিন্তু পরে তৃষ্ণা ও ক্ষুধায় কাতর হয়ে ঋষি কৌণ্ডনীর আশ্রমে উপস্থিত হন। তখন ছিল বৈশাখ মাস এবং ঋষি গঙ্গা নদীতে স্নান করছিলেন। এর ফলে ঋষি কৌণ্ডনীর ভেজা বস্ত্র থেকে জলের ফোঁটা দৃষ্টবুদ্ধির ওপর পড়লে তিনি জ্ঞান ফিরে পান। সেই মুহূর্তেই তিনি ঋষির সামনে তার সমস্ত পাপ স্বীকার করেন এবং তার কর্মফল থেকে মোক্ষ লাভের জন্য একটি সমাধানের প্রার্থনা করেন। এইভাবে ঋষি কৌণ্ডনী তাকে তার সমস্ত পাপ মোচনের জন্য বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী এই মোহিনী একাদশীর ব্রতটি উৎসাহের সাথে পালন করতে বলেছিলেন। অবশেষে তিনি উপবাস পালন করে তার পাপ কর্ম থেকে মুক্ত লাভ করেন এবং গরুর পাখির ওপর আরোহণ করেন এবং বিষ্ণুলোকে গমন করেন। তো বিশেষ করে অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই মোহিনী একাদশীর ব্রত কথাটি, যেটি আপনারা অবশ্যই এই মোহিনী একাদশীর ব্রতটি পালন করুন এবং ঠিক পরের দিন পালন করতে হবে, অর্থাৎ 28শে এপ্রিল মঙ্গলবার সকাল 6:12 থেকে সকাল 8:46 মধ্যে। বিশ্বাস করা হয় যে মোহিনী একাদশী পালন করলে সমস্ত পাপ মোচন হয়, দৈব কৃপা লাভ হয়, যার ফলে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত ও মোক্ষ লাভ করতে পারেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না।
এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।